আজকে আমরা ব্রঙ্কিয়েকটাসিস নিয়ে আলোচনা করব। তাহলে ব্রঙ্কিয়েকটাসিস এটা কিভাবে হয় এটা নিয়ে ফার্স্টে আসি। ব্রঙ্কিয়েকটাসিস যেটা হচ্ছে যে এটা আসলে অনেক কজেসে হইতে পারে। মেনে যেটা হয় যে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হবে অথবা ব্রঙ্কাসে কোনো ইনফেকশন হবে। ব্রঙ্কাসে যদি কোনো অবস্ট্রাকশন হয় অথবা ব্রঙ্কাসে যদি কোনো ইনফেকশন হয় তখন কি হবে, দেখা যাচ্ছে যে ওই জায়গাতে মিউকাস জমা হয়ে গেল, মিউকাস স্ট্যাসিস হলো। মিউকাস স্ট্যাসিস হওয়াতে কি হচ্ছে, একটা ইনফ্ল্যামেশন হচ্ছে এবং ইনফ্ল্যামেশনের কারণে ব্রঙ্কিয়াল ওয়ালের ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ডিস্ট্রাকশন হওয়ার পরে একটা পার্মানেন্ট ডাইলেটেশন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্রঙ্কিয়েকটাসিস। তাহলে ব্রঙ্কিয়েকটাসিসটা কি? এটা হচ্ছে পার্মানেন্ট ডিস্ট্রাকশন অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই। আর এটা অবশ্যই কি হবে, প্রক্সিমাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওল। মানে ব্রঙ্কাই ডাইলেটেশন, পার্মানেন্ট ডিস্ট্রাকশন হওয়ার পরে কী হচ্ছে, ডাইলেটেশন হচ্ছে। এটাই হচ্ছে কাইন্ড অফ ব্রঙ্কিয়েকটাসিস। আর এটা কী কী কজেসে হয় আমরা কজেসগুলো নিয়ে আলোচনা করব, যে ইনফেকশনের কজ বা এই যে সবগুলো কজই আইদার ইনফেকশন হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হচ্ছে, এর কারণে দেখা যাচ্ছে যে ব্রঙ্কিয়েকটাসিস ডেভেলপ করছে। আমরা পালমোনারি টিবির দিকে একটু আসি। টিবিতে কি হয়, যে নেক্রোসিস হয়, তারপর লাং টিস্যু ডিস্ট্রাকশন হয়। তো আফটার হিলিং এই যে লাঙের টিস্যুগুলা ওগুলা স্কারিং হয়ে যাবে এবং ব্রঙ্কিয়াইগুলা যেগুলা সেটা হচ্ছে ডিস্টোর্টেড হয়ে যাবে। তারপর আমরা দেখি এই সাপোরেটিভ নিউমোনিয়া, এখানে কি হয়, এই যে সিভিয়ার ও রিকারেন্ট ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, এটার কারণে অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হয়। আমরা তো জানি লাং প্যারেনকাইমা ইনফেকশন হচ্ছে গিয়ে নিউমোনিয়া। ইনফেকশন থেকে আলটিমেটলি দেখাইতে পারে যে ব্রঙ্কিয়েকটাসিস। তারপর এই যে অ্যাসপারগিলোসিস, এটা হচ্ছে দেখা যায় যে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারগিলোসিস যেটা, সেটা কিন্তু একটা হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন করে অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে। তখন দেখা যায় যে একটা ইনফ্ল্যামেশন হয় এবং হচ্ছে মিউকাস এখানে জমা হয়। তো ওখান থেকে হচ্ছে টোটালি ব্রঙ্কিয়েকটাসিস ডেভেলপ করতে পারে। তারপর ব্রঙ্কিয়াল টিউমার, এখানে হচ্ছে টিউমার কি করতে পারে, যে এয়ারওয়েটাকে অবস্ট্রাক্ট করে আলটিমেটলি এই যে ব্রঙ্কিয়েকটাসিসের দিকে নিয়ে যেতে পারে। তাহলে আইদার দেখতে পারতেছি কোনো ইনফেকশন অথবা হচ্ছে কোনো অবস্ট্রাকশন, এসবের কারণেই হচ্ছে মেনলি ব্রঙ্কিয়েকটাসিস হচ্ছে, সেটা টিবি হোক, নিউমোনিয়া হোক বা ব্রঙ্কিয়াল কোনো টিউমার হোক। তো এটা ছিল অ্যাকুয়ার্ড অ্যাডাল্টের ক্ষেত্রে। চিলড্রেনদের ক্ষেত্রেও যে নিউমোনিয়া, টিবি, আর একটা হচ্ছে ফরেন বডি। যেহেতু চিলড্রেনদের ক্ষেত্রে টিউমারটা একটু আনকমন, কজ টিউমারটা হচ্ছে ক্রনিক কন্ডিশন এবং বহুদিন ধরে থাকার ফলে হয়। তো সেক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা টিউমারটা বলবো, বাচ্চাদের ক্ষেত্রে ফরেন বডি ইনহেলেশনটা বলবো। এখানে ফরেন বডি ইনহেলেশনের ফলে অবস্ট্রাকশন হচ্ছে, এরকম আর কি বিষয়টা। আর টিবি নিউমোনিয়া তো আছেই। নিউমোনিয়াতে ইনফেকশন আর টিবিতে স্কারিংয়ের কারণে যে অবস্ট্রাকশন হচ্ছে সেটার কারণে ব্রঙ্কিয়েকটাসিস হচ্ছে। তো আমরা আসি যে কনজেনিটাল কী এখানে আছে, যে সিস্টিক ফাইব্রোসিস, এটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ, যেখানে হচ্ছে পেশেন্টের থিক মিউকাসের সিক্রেশন হয়, মানে তার মিউকাসের সিক্রেশনটা অনেক বেশি থিক হয়। তো যেহেতু মিউকাস অনেক বেশি সিক্রেশন হয়, তাহলে মিউকাসটা জমা হয়ে যায়, মিউকাসের প্লাগিংটা বেশি হয়, অ্যান্ড প্লাগিং বেশি হলে জায়গায় একটা ইনফেকশন হয় এবং ব্রঙ্কিয়াল ওয়ালের কী হয়, ডিস্ট্রাকশন হয় এবং আলটিমেটলি ডাইলেটেশন হয়। আমরা তো ব্রঙ্কিয়েকটাসিসের যে প্যাথোজেনেসিসটা পড়েছি, ওখানে কিন্তু ঠিক এরকমই ছিল। তারপর সিলিয়ারি ডিসফাংশন সিনড্রোম, এবং হচ্ছে এটা কি সিলিয়ারি ডিসফাংশন সিনড্রোম, আমাদের দেখতে পাচ্ছি যে সিলিয়া হচ্ছে কি মিউকাস ক্লিয়ারেন্সটা করতে পারছে না, সিলিয়া ক্যান্ট বিট।
তখন মিউকাস যদি সিলিয়া যদি মিউকাস ক্লিয়ারেন্সটা করতে না পারে তখনও আবার দেখা যেতে পারে মিউকাস জমা হয় ওই সেম প্লাগিং হয়ে ইনফেকশন হয়ে আলটিমেটলি হচ্ছে দেখা যেতে পারে যে ব্রঙ্কিয়াক্টাসিস ডেভেলপ করতেছে। এরকম আর কি প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া ডেভেলপ করতে পারে, আবার ডেভেলপ করতে পারে দেখা যায় যে অনেক সময় ডিফেক্টিভ আর্ম হয়ে যায় সিলিয়াতে, তখন এরকম ডেভেলপ করতে পারে। তারপর প্রাইমারি হাইপো গামা গ্লোবিনেমিয়া, এখানে দেখা যাচ্ছে ইমিউনোগ্লোবিনের লেভেলটা যেটা সেটা কমে যাচ্ছে, যেমন ইমিউনোগ্লোবিন জি, এ, তারপরে এম, হ্যাঁ এগুলা যদি একটু লিখি সুন্দর করে, আচ্ছা ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এম, এগুলা যদি দেখা যায় যে ইম্পেয়ার্ড ডিফেন্স এগেইনস্ট রেসপিরেটরি ইনফেকশন, তো এই যে দেখা যায় যে এই ইমিউনিটি কমে যায় বা এই গামা গ্লোবিনগুলো কমে যায়, তখন হচ্ছে দেখা যায় যে ইনফেকশনের চান্স বেশি থাকে। এবং রিকারেন্ট ইনফেকশনের কারণে কি হয় আমরা জানি যে ইনফেকশনের কারণে দেখা যাচ্ছে ব্রঙ্কিয়াল ভালভ ড্যামেজ হয়ে ব্রঙ্কিয়াক্টাসিসে দেখে যেতে পারে। তার মানে আলটিমেটলি সবই হচ্ছে হয় আমাদের ব্রঙ্কিয়াক্টাসিস হওয়ার জন্য আইদার অবস্ট্রাকশন হওয়া লাগবে, অথবা ইনফেকশন হওয়া লাগবে, অথবা এই যে মিউকাসে প্লাগ ইন হয়ে ওখান থেকে ইনফেকশন হয়ে তারপরে হতে পারে। তো এই ছিল মোটামুটি ব্রঙ্কিয়াক্টাসিসের কজ আর ব্রঙ্কিয়াক্টাসিস কাকে বলে। আমরা হচ্ছে এরপরে ব্রঙ্কিয়াক্টাসিস নিয়ে একটু আলোচনা করে দেখি যে ক্লিনিক্যাল ফিচার কী কী আছে।